হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। একটা দারুণ ব্যাপার আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ভয় পেল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এটা কিন্তু আমি সিরিয়াসলি আশা করিনি, কারণ তারা যেরকম দুটো ছবি বানিয়েছে, বরবাদ তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে বানিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় বক্স অফিস কিন্তু করেছে, এবং দুই বাংলা টলিউড প্লাস ঢালিউড দুটো বাংলাতে যতগুলো সিনেমা রিলিজ করেছে সব থেকে বেশি কালেকশন কিন্তু করেছে হচ্ছে বরবাদ। এবার তারপর যে সিনেমাগুলো তারা বানিয়েছে, তারপর ডেফিনেটলি একটা সিনেমায় তারা বানিয়েছে, সেটা হচ্ছে রাক্ষস। রাক্ষস তুলনামূলকভাবে সেরকম বক্স অফিস করেনি বরবাদ লেভেলে, কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করেছে আমরা বলতে পারি। এবং সিয়ামকে নিয়ে যেরকম মেহেদী হাসান হৃদয় একটা দারুণ কিছু করার অ্যাটেম্প্ট নিয়েছে, সেটারও কিন্তু সাধুবাদ জানাতে হবে। মেহেদী হাসান হৃদয় যে ভায়োলেন্স ইউনিভার্স বলে একটা নতুন ইউনিভার্সেরও সূচনা করেছে, সেটারও কিন্তু প্রশংসা করতে হবে। এবার এখান থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখো, যে সিনেমাটা মেহেদী হাসান হৃদয় মানে তার জনার থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে বানিয়েছিল, বাপ্পারাজ বহুদিন বাদে তাকে আমরা সিনেমাতে কামব্যাক করতে দেখতে পাচ্ছি। তার অপোজিটে আমরা প্রার্থনা ফারদিন দিঘিকে দেখতে পাবো, এবং এই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট বড় চরিত্র কিন্তু প্লে করেছে শাহরিন আক্তার সুমির হাজবেন্ড আজিম হারুন, প্রডিউসার আজিম হারুন, মানে যাকে আমরা বরবাদও একটা ছোট্ট ঝলকে আমরা দেখতে পেয়েছিলাম, এখানে তার একটা বড় রোল থাকছে। এবার এই সিনেমাটা মেহেদী হাসান হৃদয় কিন্তু জানিয়েছেন একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে, যার মধ্যে ইমোশন থাকছে, গানের যে অ্যালবামটা হবে সেটাও খুব ভালো হবে, এবং প্লাস সেটা হচ্ছে এই সিনেমার ভিজুয়াল কিন্তু দারুণ হবে। বিদেশে যেহেতু তারা শুট করেছে, তাই গানের ভিজুয়াল গুলো বলো বা সিনেমার যে ভিজুয়াল গুলো বলো, সেগুলো কিন্তু খুব ভালো হবে। এবার গতকাল সন্ধেবেলায় বিএমআর এর পক্ষ থেকে একটা আপডেট আসে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার যেহেতু কুরবানির ঈদে আসছে, সেই কারণে কিন্তু আসছে না বিদায় এই ঈদে। তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বিদায়, এই নামটার মধ্যে একটা যেরকম মাধুর্যতা রয়েছে, ঠিক একইভাবে এই সিনেমার মধ্যেও যেটা মাধুর্যতা থাকবে, একটা সোল থাকবে, একটা ভালো গল্প থাকবে, এটুকু কিন্তু আশা আমাদের প্রত্যেকের রয়েছে। এবং মেহেদী হাসান হৃদয় তিনি অত্যন্ত ভালো একজন পরিচালক, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারাও কিন্তু প্রচন্ড বিশ্বাসের একটা জায়গা কিন্তু দর্শক মহলে ক্রিয়েট করতে পেরেছে। এবার প্রশ্ন হচ্ছে, বিদায় হঠাৎ করে পোস্টপন্ড হলো কেন? কারণ মেহেদী হাসান হৃদয় কিন্তু বরাবরই বলেছেন যে তার রাক্ষসের আগে এই সিনেমার 80% শুটিং হয়ে গিয়েছিল, এবং বাকি 20% কিন্তু তারা মানে ঈদের আগেই কমপ্লিট করে ফেলে, তারা কিন্তু কুরবানি ঈদেই ছবিটা মুক্তি দেবে। এবার হঠাৎ করে পেছনোর কারণ কি? পেছনোর কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে রকস্টার। ঈদে তিনটে সিনেমা আসতে চলেছে এখনো পর্যন্ত আমরা জানি, রকস্টার, রোহিত এবং মালিক। এই তিনটে সিনেমায় কিন্তু নিজের নিজের জায়গা থেকে খুব ভালো হবে, এবং রকস্টার তো এক্সট্রা অর্ডিনারি হবে, এটা আমরা প্রত্যেকে জানি। কারণ অ্যানিমেশন টিজার বলো, নর্মাল যে মানে আর একটা যে টিজারটা অফিসিয়াল টিজার সেটা যেরকম হয়েছে, বা গতকাল যে তারা মিউজিক ভিডিও একটা গান ড্রপ করেছে প্রীতি, যা এক্সট্রা অর্ডিনারি হয়েছে, তারপর মানুষের প্রত্যাশা কিন্তু রকস্টারকে ঘিরে অনেক। যারা মেগাস্টার শাকিব খানের ফ্যানও না, তারাও কিন্তু রকস্টারকে নিয়ে খুব আশাবাদী। এবার এখান থেকে কথা হচ্ছে, তাহলে বিদায় রিলিজ করছে কবে? বিদায় কিন্তু পোস্টপন্ড করে পিছিয়ে যেতে চলেছে দুর্গাপুজোয়। দুর্গাপুজো 2026-এ কিন্তু বিদায় আসতে চলেছে, এরকমই কিন্তু বিএমআর এর পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ মানে মেতে রিলিজ করার কথা ছিল, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কিন্তু এই ছবিটা মুভ করতে চলেছে। এবার দেখো, ঈদের বাইরেও সিনেমা আনা সবসময় দরকার। ঈদের বাইরে সোলজার আসছে, পুলসিরাত আসছে, আন্ধার আসছে, ঠিক একইভাবে কিন্তু বিদায়ও তারা ঈদ ছাড়া আনছে, দুর্গাপুজোর সময় তারা আনছে। এবার দুর্গাপুজোর সময় কিন্তু একটা ছুটির উইন্ডো, ভালো ব্যবসা করবে, কিন্তু ঈদের সময় তারা যেহেতু ঘটা করে বলেছিল, এবার পিছিয়ে যাওয়াটা কিন্তু অনেক অডিয়েন্স ভালো চোখে দেখছে না। কারণ তোমার কন্টেন্টে যদি দম থাকে না, তোমার কিন্তু ব্যবসা হবে। শাকিব খানের সামনেও ব্যবসা হবে, সেটা হচ্ছে তার প্রমাণ হচ্ছে তানিম নূরের ছবি উৎসব এবং বনলতা এক্সপ্রেস, দুটোই কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবির সাথে ক্ল্যাশ করে
করে একটা ভালো ব্যবসা কিন্তু করেছিল। তো বিদায় ঠিক কি কারণে পোস্টপন করা হলো সেটা তো আমরা জানি না, হয়তো মেহেদী হাসান হৃদয় সেটাও বলবে না, বা রিয়েল এনার্জি বলবেও না যে আমরা শাকিব খানের জন্য পিছিয়েছি, হয়তো বলবে আমাদের কালারের কাজ বাকি ছিল, ভিএফএক্স এর কাজ বাকি ছিল, গানের কিছু শুটিং বাকি ছিল, এরকমই বলবে, কেউ বলবে না মেগাস্টার শাকিব খানের জন্য আমরা পিছিয়েছি। তবে এটুকু আমরা কম বেশি ধরেই ফেলেছি যে মেগাস্টার শাকিব খানের জন্য ছবিটা পোস্টপন্ড হয়েছে। তবে দেখা যাক বিদায় যখন দুর্গাপুজোতে আসবে ছবিটার ব্যবসা কেমন হয় এবং ছবিটা অডিয়েন্সদের মধ্যে কি ততটা সাড়া ফেলতে পারে দুর্গাপুজোতে মুক্তি পেলে, সেটাও কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের পুরো এন্টার বিষয়টাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।